স্যার শুরু করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমাদের আলোচনার বিষয় হলো অম্বল, গ্যাস, হজমের গোলমাল বা বদহজম ও পেট ব্যথা। অম্বল, গ্যাস, হজমের গোলমাল বা বদহজম ও পেট ব্যথা, যাকে ইংলিশে বলা হয় অ্যাসিডিটি, গ্যাস, ইনডাইজেশন অ্যান্ড পেইন ইন অ্যাবডোমেন। অম্বল, গ্যাস, হজমের গোলমাল ও পেট ব্যথা আমাদের বিভিন্ন কারণে হতে পারে। দেখেন, নিম্নোক্ত কারণগুলো অনুযায়ী আমরা যদি ওষুধ খেতে পারি তাহলে সেক্ষেত্রে আমাদের এই অম্বল, গ্যাস, হজমের গোলমাল, বদহজম ও পেট ব্যথা দ্রুত চলে যাবে। 1 নম্বর ওষুধটা হচ্ছে নাক্স ভূমিকা। এর লক্ষণগুলো কি কি দেখেন? অত্যধিক মানসিক পরিশ্রম করার ফলে বা যাদের শারীরিক পরিশ্রম কম হয়, অধিক রাত জাগার ফলে, অতিরিক্ত গুরুপাক খাবার অধিক পরিমাণে খেয়ে পেটের গণ্ডগোল বা বদহজম হয়। এরা সাধারণত আপনার হয়ে থাকে বদমেজাজি, খুঁতখুঁতে স্বভাবের বা অতি উৎসাহী স্বভাবের। সাধারণত খাওয়ার 1 থেকে 2 ঘন্টা পর পেটের অস্বস্তি শুরু হয়। পেটে ভার ভার এবং চাপ চাপ ভাব লাগে। চাপ বোধের জন্য পেটের কাপড় আলগা করতে ইচ্ছে করে। পরে বমি ভাব হয় এবং বমির ওয়াক আসে। অনেক সময় চোয়া বা ধোঁয়া ঢেকুর ওঠে, মুখে পানি আসে, মনে হয় বমি হলে আরাম হতো। অনেক সময় গলায় আঙুল দিয়ে বমি করতে হয়। টক ও তেতো ধরনের বমি হয়ে থাকে। এদের বমিটা টক ও তেতো ধরনের হয়ে থাকে। বমির পর একটু আরাম বোধ হয়। মুখে টক ও তেতো স্বাদ থাকে। কখনো কখনো পেটের গণ্ডগোল থেকে মাথা ঘোরে এবং মাথার যন্ত্রণা হয়। খাওয়ার 2 থেকে 3 ঘন্টার জন্য কোনো কিছু কাজ করতে ভালো লাগে না। খাওয়ার পর শুয়ে থাকতে ইচ্ছে করে, খিদে পায় না, পায়খানায় যায়। এই যে নিষ্ফল মলবেগ যেটাকে বলা হয়, যে বারবার পায়খানায় যায় কিন্তু তার পায়খানাটা পরিষ্কার হয় না, তাকে ফিরে আসতে হয়। তবে কখনো যদি অল্প বিস্তর পায়খানা হয় তাহলে তার আরাম বোধ হয়। অনেক সময় গলায় হাত দিয়ে বা মুখের মধ্যে হাত দিয়ে আঙুল দিয়ে তারা বমি করতে চায়, এতটা অস্বস্তি বোধ করে খাওয়ার পর। এবং বমি হয়ে গেলে বা পায়খানা হয়ে গেলে তাদের আরাম বোধ হয়। পেটে খুব অম্বল হয়, টক এবং তেতো ঢেকুর ওঠে। খাওয়ার পর পেট ভার হয় এবং কখনো কখনো গলা বুক জ্বালা হতে পারে। খাওয়ার ইচ্ছা থাকে না, পানি পিপাসা স্বাভাবিক থাকে বা কমে যায়। অনেক সময় ঘন ঘন হেঁচকি ওঠে। পেটের থেকে জ্বরে, এই যে পেটের সমস্যা থেকে জ্বর হতে পারে এবং শীত শীত ভাব চলে আসে। তাহলে এক্ষেত্রে আমাদের ওষুধ হচ্ছে নাক্স ভূমিকা। জি, আমি অত্যন্ত দুঃখিত, চলে গেছে রোগী। আচ্ছা, দেখেন, এরপরে দ্বিতীয় আমাদের যে ওষুধ সেটা হচ্ছে কার্বোভেজ। গুরুপাক খাবার খেয়ে, বাসি ও গন্ধযুক্ত মাছ, মাংস ইত্যাদি খাবার খেয়ে অত্যধিক শরীর গরম হয়ে বদহজম হতে পারে। টাইফয়েড, হাম ইত্যাদি রোগের পর হজমের শক্তি কমে যায়। পেট ভার ভার ও ভর্তি লাগে এবং পেটের উপরের দিকে খুব বায়ু সঞ্চার হয়। আমরা জানি পেটের উপরের অংশে কার্বোভেজ, নিচের অংশে লাইকোপোডিয়াম, আর পুরো পেটে চায়না কাজ করে ভালো। তাহলে বায়ু সঞ্চারের ফলে মনে হয় পাকস্থলী ফেটে যাবে। পেটের কাপড় আলগা করতে ইচ্ছা করে, ঢেকুর উঠলে কিছুটা আরাম বোধ হয়। পাকস্থলীতে সবসময় খালি খালি মনে হয়। খাওয়ার পরও খালি খালি ভাব কমে না। অম্বলের জন্য অনেক সময় পাকস্থলীতে জ্বালা হয়, বুকে ও পিঠের দিকে জ্বালা ভাব ছড়িয়ে পড়ে। টক ও দুর্গন্ধযুক্ত ঢেকুর ওঠে। কফি খাওয়ার ইচ্ছা থাকে না। দুধ খেলে পেটের গ্যাস বাড়ে। পাকস্থলীতে বায়ু সঞ্চারের ফলে উপরের দিকে চাপ দেয় এবং সেজন্য বুকে চাপ লাগে এবং শ্বাসকষ্ট হয়। বুকে চিনচিন করে, ব্যথা করে। সাধারণ খাবার খেতে ইচ্ছে করে না। যে খাবার খেলে বদহজম হয় সেই খাবারের প্রতি আকর্ষণ বাড়ে। যে খাবার খেলে তার সমস্যা বাড়ে সেই খাবারের প্রতি তার আকর্ষণ বাড়ে। বৃদ্ধ লোকদের পুরাতন বদহজম হতে পারে। সাধারণত উপর পেটে অস্বস্তি বেশি হয়। এক্ষেত্রে আমাদের মেডিসিন হচ্ছে কার্বো ভেজিটেবিলিস। এরপরে দেখেন সিনকোনা বা চায়না। অধিক রক্তক্ষরণ বা সাদাস্রাব বা ধাতুক্ষয়ের ফলে বা পাতলা পায়খানা ও বমি হওয়ার পর
বা যে কোনো কারণে শরীরে দুর্বলতা থেকে হজমের শক্তি যদি কমে যায়, সেক্ষেত্রে আমরা চায়নাকে ভাবতে পারি। ফল খেয়ে বদহজম হতে পারে। সমস্ত পেট জুড়ে বায়ু সঞ্চার হয়, ফলে সমস্ত পেট ফুলে যায়, মনে হয় পেট ফেটে যাবে, পেটে ব্যথা হতে পারে, টক বা তেতো ঢেকুর ওঠে, দুর্গন্ধযুক্ত বায়ুত্যাগ হয়। বায়ুত্যাগ ও ঢেকুর উঠলেও অস্বস্তি কমে না। খুব ভালো করে খেয়াল করতে হবে এই পয়েন্টটা। বায়ুত্যাগ ও ঢেকুর উঠলেও অস্বস্তি কমে না, বরং আরও বাড়ে। ফল খেলে অস্বস্তি বাড়ে, বদহজম থেকে পাতলা পায়খানা বা উদরময় হতে পারে। সাধারণত রাতের দিকে ও খাওয়ার পর উদরময় বাড়ে। উদরময়ের সময় পেটে কোনো ব্যথা থাকে না। পিত্তথলিতে পাথর হওয়ার জন্য পেটে যন্ত্রণা হতে পারে। রাতে এবং খাওয়ার পর যন্ত্রণা বাড়ে। প্রতিদিন একই সময় যন্ত্রণা শুরু হয়। এই যে চায়না ওষুধটা কিন্তু পেরিওডিক, একটা নির্ধারিত বা নির্দিষ্ট সময় অন্তর অন্তর এই সমস্যাগুলো দেখা দেয়। বমি হতে পারে, বমির সাথে হজম না হওয়া খাবার বের হয়, খিদে থাকে না, অনেক সময় পিত্তথলির প্রদাহের জন্য যন্ত্রণা হতে পারে। এখন দেখেন, যখন আমরা এই কয়েকটা পয়েন্ট পাবো যে বায়ুত্যাগ বা ঢেকুর উঠলেও তার অস্বস্তির আরাম হয় না, বরং আরও বাড়ে, এক্ষেত্রে আমরা এই চায়নার কথা ভাবতে পারি। তার সাথে দেখবেন যে গোটা গোটা খাবারের অংশ আসে, এক্ষেত্রে আমাদের চায়না ওষুধটা খুব ভালো। তাহলে আমাদের এই চায়নার ক্ষেত্রে মনে রাখতে হবে যে বায়ুত্যাগ হলে বা ঢেকুর উঠলে অস্বস্তি কম হয় না। এর সাথে সাথে ফল খেলে সাধারণত উদরময় হয়, এবং উদরময়ে দেখবেন যে ব্যথা থাকে না। আর উদরময়ে মলের সাথে দেখবেন যে খাদ্যের গোটা গোটা অংশ নির্গত হয়। এটা হচ্ছে মানে চায়না চেনার সবচেয়ে বড় পদ্ধতি। এর পরবর্তী ওষুধ হচ্ছে আর্সেনিক অ্যালবাম। খুব গরমে ঠান্ডা পানি বা বরফ জল খেয়ে বা দূষিত জল খেয়ে, বাসি খাবার, পচা দুর্গন্ধ খাবার ইত্যাদি খেয়ে পেটের গণ্ডগোল শুরু হয়। পেটে ও বুকে অসম্ভব জ্বালা এবং যন্ত্রণা হয়। তারপরেই বারে বারে বমি হয় এবং পায়খানা শুরু হয়। খাবারের গন্ধ নাকে এলেই বমি ভাব আসে। জল খেয়ে বা কোনো কিছু খাবার খাওয়ার সাথে বমি হয়ে যায়। পেট ব্যথা করে এবং ঘন ঘন চাল ধোয়া জলের মতো পায়খানা হয়। প্রচণ্ড পানি পিপাসা থাকে, কিন্তু পানি খাওয়ার সাথে সাথে বমি হয়ে যায়। বারে বারে একটু একটু করে পানি খায়। পেটের জ্বালা ও যন্ত্রণা গরম পানি খেলে কমে। পায়খানা ও বমির পর প্রচণ্ড দুর্বল লাগে। শারীরিক দুর্বলতা ও অস্থিরতা দেখা দেয়। রোগ সম্বন্ধে খুব মানসিক দুশ্চিন্তা হয়। বমি বা পায়খানার সাথে রক্ত দেখা দিতে পারে। পেটের থেকে জ্বর হতে পারে। এই ধরনের পেটের রোগ লক্ষণ সাধারণত আপনার জন্ডিস বা এই যে পেপটিক বা আন্ত্রিক বা কলেরা রোগে দেখা দিতে পারে। পাকস্থলীতে ঘা ও গ্রহণীতে ঘা হলে এই ধরনের রোগ লক্ষণ থাকে, তবে বমি ও পায়খানা বারে বারে হয় না। পেটে প্রচণ্ড জ্বালাভাব থাকে। তাহলে আর্সেনিকের এই লক্ষণগুলো আমরা সাধারণত দেখতে পাই যে বারবার অল্প অল্প করে পানি খাবে এবং পানি খাওয়ার পর বমি ভাব চলে আসবে। ঠান্ডা পানি তার পেটে সহ্য হবে না, তখন তারা একটু গরম পানি খেলে ভালো বোধ করবে, এবং এই পেটের সমস্যা থেকে তার শারীরিক মানসিক অস্থিরতাও দেখা দেয়। তাহলে এক্ষেত্রে আমাদের ওষুধ হচ্ছে আর্সেনিক অ্যালবাম। আর্সেনিকেও দেখবেন কলচিকামের মতো ওই যে খাবার দাবারের গন্ধ তার সহ্য হবে না, খাবারের গন্ধ না খেলেই বমি ভাব চলে আসবে। এবং এই আর্সেনিকেও কিন্তু আপনার ওই নাক ভূমিকার মতো ওই যে মাঝে মাঝে পায়খানা বা হচ্ছে বমি বমি ভাব আসে, কিন্তু নিষ্ফল বমন ইচ্ছা এবং নিষ্ফল বমি, এটা আমরা এই নাক্স ভূমিকাতেও পাই, আর্সেনিকেও পাই। আর খাবার দাবারের গন্ধ সহ্য করতে পারে না। এরপরে আমাদের ওষুধ হচ্ছে পালসেটিলা। এই ফ্যাট জাতীয় খাবার, যেমন আপনার এই যে ঘি, মাখন ইত্যাদি জাতীয় খাবার, লুচি, তেলে ভাজা, তৈলাক্ত মাছ, কেক, পেস্ট্রি, আইসক্রিম এবং বরফ জল খেয়ে পেটের গণ্ডগোল শুরু হয়। ফ্যাট জাতীয় খাবার, লুচি, তেলে ভাজা, তৈলাক্ত মাছ, শূকরের মাংস, কেক, পেস্ট্রি, আইসক্রিম, বরফ জল খেয়ে পেটের গণ্ডগোল শুরু হয়। মুখ সবসময় শুকিয়ে যায়। সকালের দিকে মুখে বাজে স্বাদ হয়, মনে হয় বুকের কাছে খাবার জমা হয়ে আছে। অম্বল হয় এবং গলা বুক জ্বালা করে। জিহ্বায় সাদা দাগ পড়ে।
অনেক সময় ঢেকুরের সময় খাবারের গন্ধ বের হয়, পানি পিপাসা থাকে না। খাওয়ার 1 থেকে 2 ঘন্টা পরে খাওয়ার 1 থেকে 2 ঘন্টা পর পেটে ভর্তি ভর্তি এবং ভার ভার লাগে। ঘি মাখন ইত্যাদি যে আপনার যে ফ্যাট জাতীয় খাবার, এই খাবারের প্রতি অরুচি দেখা দেয়। লেমনেড খেতে ভালো লাগে, এই যে আপনার 7 আপ, পার্সি, কোকাকোলা এই জাতীয় জিনিস খেতে ভালোবাসে। পেটে গ্যাস হয় এবং পেটের মধ্যে বায়ু বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায় এবং পেটে ও বুকে যন্ত্রণার সৃষ্টি করে। ঢেকুর হলে বা বায়ুত্যাগ হলে আরাম বোধ করে। পেট ব্যথার সাথে শরীরে শীত শীত ভাব লাগে। খাওয়ার পর গ্যাসের থেকে বুক ধড়ফড় করে। পেটের থেকে মাথা যন্ত্রণা হতে পারে। সন্ধ্যায় ও রাতে এবং গরমে কষ্ট বাড়ে। খোলা হাওয়ায় আরাম বোধ করে। আমরা জানি পালসিটিলা সবসময় খোলা হাওয়াতে আরাম বোধ করে। সন্ধ্যায় এবং রাতে এবং গরমে কষ্ট বাড়ে, খোলা হাওয়ায় আরাম বোধ করে। পেটের গণ্ডগোল থেকে বমি ও পাতলা পায়খানা হতে পারে। পায়খানা কখনো একরকম হয় না। এদের দেখবেন যে পরিবর্তনশীলতা আছে। একবারের পায়খানা বা একবারের বমি এবং একবারে তাদের মন মানসিকতা চেঞ্জ হয়। তাহলে এক্ষেত্রে আমাদের ওষুধ হচ্ছে পালসেটিলা। এর সাথে দেখবেন যে এই রোগীটা একটু নম্র স্বভাবের এবং এদের সামান্য একটু সান্ত্বনা দিলে এদের মনটা ভালো হয়ে যায়। তাহলে এক্ষেত্রে আমাদের ওষুধ হচ্ছে পালসেটিলা। পরবর্তী ওষুধ হচ্ছে লাইকোপোডিয়াম। সাধারণত পুরাতন ধরনের পেটের গণ্ডগোলে আমরা এই লাইকোপোডিয়ামটা ব্যবহার করে থাকি। প্রচণ্ড খিদে পায়, কিন্তু একটু খেলেই মনে হয় পেট ভরে গেছে, অর্থাৎ ওই রাক্ষসের মতো বা পেটুকের মতো তার ক্ষুধা, কিন্তু খেতে গেলে 2-1 বার মুখে দিলে তার পেট মনে হয় যেন ভরে গেছে। আর পেটে অস্বস্তি হয়, মনে হয় পেট ফুলে গেছে। খাওয়ার পর কাপড়ের চাপ এদের কাছে অসহ্য লাগে। পাকস্থলীতে এবং অন্ত্রে প্রচুর গ্যাস বা বায়ু জমা হয়, বিশেষ করে অন্ত্রে, এবং ঘন ঘন বায়ু নিঃসরণ হয়। আমি আগে বলছি যে উপরের পেটের সমস্যায় আমরা কার্বোভেজকে ব্যবহার করি, আর পুরো পেটে সিঙ্কোনা বা চায়নাকে ব্যবহার করি। এবং নিচের পেটে যদি প্রচণ্ড গ্যাস হয় এবং বায়ু নিঃসরণ হয় এবং বায়ু নিঃসরণে কিছু সময়ের জন্য আরাম বোধ করে, সেক্ষেত্রে আমরা লাইকোপোডিয়ামকে ব্যবহার করতে পারি। পাকস্থলীতে বায়ু জমার ফলে অনেক সময় বুকে চাপ বোধ হয় এবং শ্বাসকষ্ট হতে পারে। উপরের পেটে গ্যাস জমার ফলে যদি শ্বাসকষ্ট হয়, সেক্ষেত্রে কার্বোভেজ। আর নিচের পেটে এই গ্যাস জমার ফলে যদি বুকে চাপ বোধ হয় এবং শ্বাসকষ্ট হয়, সেক্ষেত্রে লাইকোপোডিয়াম। প্রচণ্ড খিদে পায়, না খেলে বা উপোস থাকলে মাথা যন্ত্রণা হয়। অনেক সময় মাঝরাতে খিদেতে ঘুম ভেঙে যায়। মুখে টক স্বাদ এবং টক ঢেকুর ওঠে। কখনো কখনো টক বমি হয়। বিকেল 4টা থেকে রাত 8টা-9টা পর্যন্ত এদের পেটের অস্বস্তি বাড়ে। সাধারণত মিষ্টি জাতীয় খাবার এবং গরম খাবার খেতে সে পছন্দ করে। ঢেকুর উঠলে ও বায়ুত্যাগ হলে এদের একটু আরাম হয় সাময়িকের জন্য, কিন্তু পরবর্তীতে আবার আগের মতো সমস্যা দেখা দেয়। সাধারণত কোষ্ঠকাঠিন্যতায় ভোগে এরা। গ্যাস্ট্রিক ও ডিওডেনাল ঘা বা প্রদাহে এই ধরনের রোগ লক্ষণ হতে পারে। তাহলে আমাদের এই ক্ষেত্রে ঔষধ হলো লাইকোপোডিয়াম। এদের সবচেয়ে বড় সিমটম হচ্ছে এরা মিষ্টি খাবার পছন্দ করে এবং এরা গরম খাবার পছন্দ করে। আর পেটের নিচের অংশে এদের কষ্ট বা ওই যে গ্যাস বা অম্বল জমা হয়। এর পরবর্তী ওষুধ হচ্ছে অ্যান্টিম ক্রুড। অতিরিক্ত পেট ভরে খাওয়ার পর, বিশেষ করে টক জাতীয় খাবার, ভিনেগার, পাউরুটি, পেস্ট্রি, বাজে টক জাতীয় মদ খেয়ে অতিরিক্ত গরম লেগে বা গরমকালে এবং ঠান্ডা জলে অতিরিক্ত স্নান করার ফলে পেটের গণ্ডগোল শুরু হয়। পেটের গণ্ডগোল থেকে মাথার যন্ত্রণা ও পাতলা পায়খানা ও পেট ব্যথা হতে পারে। পেটে খুব গ্যাস হয়, ঘন ঘন খাবারে ঢেকুর ওঠে এবং বায়ুত্যাগ হয়। টক জাতীয় খাবার ও আচার পছন্দ করে। পেটের গণ্ডগোলের সময় জিহ্বাতে সাদা পুরু দুধের স্বরের মতো ময়লা পড়ে। খুব বড় একটা ইন্ডিকেশন দেখেন যে এদের জিহ্বার উপরে দুধের স্বরের মতো পুরো একটা লেপ পড়ে, যেটা দেখলে আমরা বুঝতে পারি যে এটা অ্যান্টিম ক্রুড। এবং জিহ্বার পেছন দিকে বেশি হয়। বাচ্চারা সাধারণত রাগী হয়, কেউ তার দিকে তাকালে বা তার গায়ে হাত দিলে সে অস্বস্তি বোধ করে এবং প্রচণ্ড আকারে রেগে যায়। তাহলে এই ক্ষেত্রে আমাদের ওষুধ হচ্ছে অ্যান্টিম ক্রুড। তাই অ্যান্টিম ক্রুডের 1 নম্বর লক্ষণ হচ্ছে তার আমরা জিহ্বাটা দেখব। জিহ্বায় যদি দেখি দুধের স্বরের মতো পুরো লেপ পড়ে আছে এবং জিহ্বার গোড়ার দিকে বেশি হয়ে থাকে। আর এদের হচ্ছে টক এবং টক জাতীয় খাবার
পাউরুটি, পেস্ট্রি, এই খাবারগুলোর প্রতি আগ্রহ বেশি থাকে এবং এরা গোসলের পর এদের কষ্ট বাড়ে। এরা ঠান্ডা পানিতে গোসল করলে এদের পেটের গণ্ডগোল হয়, আর পেটের গণ্ডগোল থেকে এদের মাথার যন্ত্রণা ও পাতলা পায়খানা এবং পেট ব্যথা হতে পারে, আর পেটে খুব গ্যাস হয়। তাহলে এই ক্ষেত্রে আমাদের ওষুধ হলো অ্যান্টিমক্রুড। এর পরবর্তী ওষুধ হচ্ছে ফসফরাস। পেটের গণ্ডগোল থেকে বমি ও পাতলা পায়খানা ও পেটে ব্যথা হতে পারে। পেটের যন্ত্রণা বা ব্যথা খুব ঠান্ডা জল বা ঠান্ডা খাবার খেলে কমে। আমরা জানি ফসফরাসের রোগী মানে এত পরিমাণে ঠান্ডা খাবার পছন্দ করে, ঠান্ডা পানি এবং বরফ, আইসক্রিম এই জাতীয় ঠান্ডা বেশি পছন্দ করে। আর পেটে অনেক সময় জ্বালা ভাব হয় এবং টক ঢেকুর ওঠে। সকাল 11টার সময় পেট খালি খালি মনে হয়, খুব জল পিপাসা থাকে, বিশেষ করে বরফের মতো ঠান্ডা জল খেলে কিছুক্ষণ আরাম হয়, কিন্তু যখন ওই জল পেটের মধ্যে যে গরম হতে শুরু করে তখন বমি হয়ে বেরিয়ে আসে। পাকস্থলীতে ঘা, ক্যান্সার বা গ্রহণীতে ঘা হলে অনেক সময় রক্ত বমি হতে পারে। অন্তঃসত্ত্বার সময় বমি হতে পারে, অর্থাৎ পেটে বাচ্চা যখন থাকে তখন বমি হতে পারে। খুব ঠান্ডা পানি খেলে আরাম হয়। পাতলা পায়খানার সময় পেটে কোনো যন্ত্রণা থাকে না। এক্ষেত্রে আমাদের ওষুধ হচ্ছে ফসফরাস। এর পরবর্তী ওষুধ হল আর্জেন্টাম নাইট্রিকাম। সাধারণত চিনি বা আখ খেয়ে পেটের গণ্ডগোল শুরু হয়। পেটের গণ্ডগোলের সাথে খুব ঢেকুর ওঠে ও পেটে খুব বায়ু হয়। দেখবেন আর্জেন্টাম নাইট্রিকামে মিষ্টি বা চিনি জাতীয় খাবার খাওয়ার প্রতি খুব আগ্রহ, কিন্তু এটা তারা সহ্য করতে পারে না। এবং এদের দেখবেন একটা বড় লক্ষণ যে এদের পায়খানাটা যে রঙেরই হোক উন্মুক্ত বায়ুতে রেখে দিলে সবুজ বর্ণ ধারণ করে। খাওয়ার পর এদের গ্যাসে পেট ফুলে এবং মনে হয় খাওয়ার পর পেটে গ্যাস হয় এবং পেট ফুলে যায়, মনে হয় পাকস্থলী ফেটে যাবে। প্রথমে ঢেকুর উঠতে অসুবিধা হয়, পরে খুব জোরে জোরে ঢেকুরের শব্দে বায়ু বেরিয়ে যায়। ঢেকুর হওয়ার পর একটু আরাম হয়। পেটের গণ্ডগোল থেকে পাতলা পায়খানা হতে পারে। পেটে খুব যন্ত্রণা হতে পারে। যন্ত্রণা পেটের এক জায়গা থেকে চারিদিকে ছড়িয়ে যায়। চিনি ও আখ জাতীয় খাবারের প্রতি খুব ঝোঁক থাকে। অনেক সময় বমি হতে পারে। খুব নার্ভাস, পরীক্ষার সময় বা কোনো কিছু করতে গেলে বা কারোর সাথে দেখা করতে হলে নার্ভাস হয়ে যায় এবং বারে বারে পায়খানা হয়। সমস্ত কাজ তাড়াতাড়ি করতে চায় এবং এই যে বললাম যে পায়খানাটা তার বাতাসে রেখে দিলে কিছুক্ষণ পর সবুজ বর্ণ ধারণ করে। দিন দিন রোগা হয়ে যায় এবং গ্যাস থেকে মাথার যন্ত্রণা হয়। তাহলে এক্ষেত্রে আমাদের ওষুধ হলো আর্জেন্টাম নাইট্রিকাম। এরপরে অ্যানাকার্ডিয়াম। পেটের গণ্ডগোল হয়ে বিশেষ করে ডিওডেনাইটিস ও ডিওডেনাল আলসার থেকে খাওয়ার 2 থেকে 3 ঘন্টা পর পেট খালি মনে হয় এবং পেটে চিনচিন করে যন্ত্রণা হয়। এই যে পাঁজরের ঠিক তলায় মাঝখানের একটু ডান দিকে অম্বলে গলা ও বুক জ্বালা করে। পেটের যন্ত্রণা কিছু খাওয়ার পরেই কমে যায়। পেটে অনেক সময় গ্যাস হয় এবং ঢেকুর ওঠে। পেটে অস্বস্তি বা ব্যথার জন্য 2 ঘন্টার মাথায় খাবার খেতে হয় এবং খাবার খেলে যন্ত্রণা কমে যায়। খাবার খেলে যন্ত্রণা কমে সালফার, গ্রাফাইটিস, অ্যানাকার্ডিয়াম, লাইকোপোডিয়াম। আবার লাইকোপোডিয়ামে বাড়ে আবার কমে, দুটোই আছে। পেটে অনেক সময় গ্যাস হয় এবং ঢেকুর ওঠে। পেটে অস্বস্তি বা ব্যথার জন্য 2 ঘন্টার মাথায় খাবার খেতে হয় এবং খাবার খেলে যন্ত্রণা কমে যায়। সাধারণত খুব ভুলো মন এবং নিজের ওপর বা অপরের উপর আস্থা থাকে না। কোনো কিছু করতে গেলে দোমনা হয়, অর্থাৎ কাজটা করব কি করব না এরকম একটা ভাব থাকে। আমরা জানি অ্যানাকার্ডিয়ামে স্মৃতিশক্তির একটু দুর্বলতা থাকে, তার সাথে এদের হচ্ছে আপনার ওই ক্ষুধা ভাবটা বেশি থাকে, অর্থাৎ খাবার খেলে তাদের পেটের সমস্যা কমে এবং পেটে যন্ত্রণা কিছু খেলে তাদের আরাম বোধ হয়, আর পেটে গ্যাস হয় এবং ঢেকুর ওঠে। তাহলে এক্ষেত্রে আমাদের ওষুধ হচ্ছে অ্যানাকার্ডিয়াম। এরপরে হচ্ছে ন্যাট্রামিউর। পুরাতন পেটের রোগে আমরা এটি ব্যবহার করতে পারি। গ্যাস্ট্রাইটিস ও ডিওডেনাইটিস হতে পারে। গ্যাস্ট্রাইটিসে খাওয়ার পর এই পাকস্থলীতে যন্ত্রণা শুরু হয়। খালি পেট হলে আরাম হয়। ডিওডেনাইটিসে খালি পেট হলেই যন্ত্রণা শুরু হয় এবং খেলে পরে যন্ত্রণা কমে যায়। গলা বুক জ্বালা করে এবং টক ঢেকুর ওঠে। লবণ বা নোনতা খাবার খেতে খুব ভালো লাগে।
শরীরে গরম ভাব বেশি, রোদ সহ্য করতে পারে না, পানি পিপাসা থাকে, রুটি খেতে অপছন্দ, আবার অনেক সময় রুটি পছন্দও করে। গরমকাল ভালো লাগে না, শীতকাল বেশি পছন্দ করে, গোসল করতে পছন্দ করে, অর্থাৎ অনেকক্ষণ সে ঠান্ডা পানিতে গোসল করতে পছন্দ করে। রাগ বা দুঃখ হলে সান্ত্বনা দিলে এদের রোগ লক্ষণ বেড়ে যায় আরও, বা রাগ বেড়ে যায়, এবং এরা প্রায় চোর ডাকাতের স্বপ্ন দেখে। তাহলে এই ক্ষেত্রে আমাদের ওষুধ হলো নেট্রামিউর বা নেট্রাম মিউরিয়েটিকাম। এরপরে ওষুধ হচ্ছে গ্রাফাইটিস। সাধারণত পুরাতন পেটের গণ্ডগোল দেখা যায়, খাওয়ার পর গ্যাসে পেট ফুলে যায় এবং পেটের চাপ বোধ হয়, সেজন্য পেটের কাপড় আলগা করতে ইচ্ছা হয়। এপিগ্যাস্ট্রিয়ামে অর্থাৎ নাভির উপরের দিকে মাঝখানে জ্বালাভাব এবং টেনে ধরার মতো মনে হয়, টক এবং দুর্গন্ধ ঢেকুর ওঠে, মাংস খাওয়ার প্রতি খুব অনিচ্ছা, পেটের ব্যথা বা যন্ত্রণা কিছু খাওয়ার পর কম মনে হয়, মিষ্টি খাবার গরম খাবার অপছন্দ। লাইকোতে মিষ্টি খাবার গরম খাবার পছন্দ, আর গ্রাফাইটিসে মিষ্টি খাবার গরম খাবার অপছন্দ। মনে সবসময় দুঃখিত ভাব এবং কোনো কাজ করতে গেলে দোনো মনে হয়, অর্থাৎ কাজটা করব কি করব না এরকম ভাব হয়। অনেক সময় শরীরের দিক থেকে শীতভাব বেশি বা শীতকাতরে এরা হয়। শরীরের দিক থেকে ক্রমাগত মোটা হয়ে যাওয়ার একটা লক্ষণ আছে। মোটা হয়ে যাওয়ার লক্ষণ হচ্ছে ক্যালকেরিয়া কার্বে আছে, গ্রাফাইটিসে আছে, পালসিটেলাতেও আছে। অ্যান্টিমক্রুডের রোগীও মোটাসোটা হয়ে থাকে। সকালের দিকে এদের মুখে খারাপ স্বাদ হয়, যেটা আমরা পালসিটেলাতেও দেখি। বায়ুত্যাগ খুব দুর্গন্ধযুক্ত হয়, সাধারণত কোষ্ঠকাঠিন্যের ধাত। মেয়েদের ক্ষেত্রে সাধারণত মাসিক বেদনাযুক্ত এবং সবসময় তারিখ পিছিয়ে যায়। এক্ষেত্রে ওষুধ হলো আমাদের গ্রাফাইটিস। এরপরে ওষুধ হলো আয়োডিয়াম। আয়োডিয়ামে দেখেন কি হয়, যে প্রচণ্ড খিদে থাকে এদের, প্রচুর খায় কিন্তু শরীর ক্রমাগত শুকিয়ে যায়। তো এই লক্ষণটা আমরা পাই হচ্ছে আয়োডিয়াম, নেট্রামিউর, স্যানিকোলা টিউবারকুলিনাম এই ওষুধগুলো, এবং অ্যাব্রোটেনামও আমরা পাই। আয়োডিয়াম, নেট্রামিউর, স্যানিকোলা টিউবারকুলিনাম এবং অ্যাব্রোটেনামে এই লক্ষণটা আছে, যে প্রচুর খায়, খিদে প্রচুর, খায়ও ভালো, কিন্তু খাবার দাবার এত ভালো খাবার সত্ত্বেও তার শরীরের খাবারটা লাগে না, হজম করতে পারে না, এবং দিন দিন সে আরও শুকায় যায়। সকাল থেকে রাত পর্যন্ত খালি ঢেকুর ওঠে এদের। খাওয়ার পরে মনে হয় সমস্ত খাবারের অংশ গ্যাসে বা বায়ুতে পরিণত হচ্ছে। প্রচণ্ড খিদে, 1 থেকে 2 ঘন্টা পর পর খাবার খেতে হয়। না খেলে পেটের অস্বস্তি বা ব্যথা বাড়ে এবং দুশ্চিন্তা হয়। খাবার খেলে সমস্ত কষ্টের আরাম হয়। শরীরে সাধারণত গরম ভাবটা এদের বেশি। তাহলে এই ক্ষেত্রে ওষুধ হলো আমাদের আয়োডিয়াম। এরপরে ওষুধ হলো সাইলেশিয়া। পুরাতন পেটের গণ্ডগোল, ভালো ভালো খাবার প্রচুর পরিমাণে খায় কিন্তু শরীরে লাগে না, ক্রমাগত শরীর শুকিয়ে যায়, ঠান্ডা খাবার পছন্দ করে, শরীরে সবসময় শীতভাব বেশি, শীতকাতুরে স্বভাব, শরীরে স্বাভাবিক যে তাপ থাকে তার চেয়ে তাপ একটু কম থাকে। সাইলেশিয়া, তারপরে অ্যালুমিনা, ক্যালকেরিয়া, এদের শরীরে তাপ স্বাভাবিকের তুলনায় কম থাকে। এরা সাধারণত ভীরু স্বভাবের হয়ে থাকে, এদের মনের জোর কম থাকে, অনেক সময় নিজের উপর আস্থা থাকে না, কোনো কাজ করতে প্রথমে ভয় পায়, কিন্তু একবার শুরু করলে মনের জোর তা ভালোভাবে শেষ করতে পারে, অর্থাৎ এটা আমরা লাইকোপোডিয়ামেও কিন্তু পাই। তারপরে আর্জেন্টাম নাইট্রিকামেও আছে। টিকা বা ট্রিপল অ্যান্টিজেন ইনজেকশন দেওয়ার পর শরীরে এই ধরনের অসুবিধা হতে পারে। আমরা এই যে করোনা ভাইরাসের যে টিকা দিলাম, এই টিকা দেওয়ার ফলে এদের এই সমস্যা দেখা দিতে পারে, পেটের সমস্যা। এই ক্ষেত্রে ওষুধ হলো আমাদের সাইলেশিয়া। এরপরে ওষুধ হচ্ছে সালফার, অনেক বড় একটা ওষুধ। এই ওষুধের লক্ষণ দেখেন যে পুরাতন পেটের গণ্ডগোল দেখা যায়, খাওয়ার পর টক, তেতো এবং দুর্গন্ধযুক্ত ঢেকুর ওঠে, টক বমি হয়, খাওয়ার নির্ধারিত সময়ের আগেই খিদে পায়, খাওয়ার নির্ধারিত আগেই, মনে করেন যদি 1টার সময় তার খাওয়ার অভ্যাস থাকে তাহলে 12টার সময় থেকে ক্ষুধা শুরু হয়, যদি 11টায় 12টায় খাওয়ার ইচ্ছা থাকে তাহলে 11টার দিকে, অর্থাৎ খাবারের 1 ঘন্টা আগেই ওদের ক্ষুধা ভাবটা চলে আসে, খাওয়ার নির্ধারিত সময়ের আগেই খিদে পায়, খিদে পেলে অপেক্ষা করতে পারে না, কষ্ট বেশি হয়, মিষ্টি জাতীয় খাবার বেশি পছন্দ করে, মিষ্টি খেলে টক ঢেকুর ওঠে, গলা বুক জ্বালা করে। মিষ্টি খাবারের প্রতি আগ্রহ বেশি, কিন্তু মিষ্টি খেলে ঢেকুর ওঠে এবং গলা বুক জ্বলে। মাংস খাওয়া অপছন্দ করে, শরীরে গরম ভাব বেশি, অনেক সময় গোসল করতে এরা পছন্দ করে না, অর্থাৎ গোসলের আগে এদের শরীরে শীত শীত ভাব দেখা দেয়,
শরীরে চর্মরোগ থাকতে পারে, মাথায় ও শরীরে জ্বালাভাব থাকতে পারে এবং ঠান্ডাতে এদের আরাম হয়। সাধারণত কোষ্ঠকাঠিন্য থাকে। অপরিষ্কার থাকতে এরা বেশি পছন্দ করে। ঠান্ডা খাবার ভালোবাসে। অনেক সময় ঘুম থেকে উঠলেই খুব পায়খানার বেগ হয় এবং পাতলা পায়খানা হয়। সাধারণত দেখবেন যে পায়খানার বেগেই এদেরকে ঘুম থেকে উঠতে হয় এবং দ্রুত পায়খানায় যেতে হয় এবং সকাল 5টার দিকে এদের পায়খানার ভাবটা আসে। তাহলে এক্ষেত্রে ওষুধ হলো সালফার। এরপরে ক্যালকিরেকার, পুরাতন পেটের গণ্ডগোল, বিশেষ করে বাচ্চাদের। দুধ খেতে এরা অপছন্দ করে, ডিম খেতে খুব ভালোবাসে। শরীর থলথলে, মনে হয় হাড় নেই। মেদের পরিমাণ এদের বেশি থাকে। শরীরও বমিতে টক গন্ধ থাকে, এমনকি এদের পায়খানাতেও টক গন্ধ থাকে। শরীরে প্রচুর ঘাম হয়, রাত্রে ঘামে বালিশ ভিজে যায়। শরীরে হাড় খুব নরম থাকে, বসা ও হাঁটা দেরিতে শেখে, দাঁত খুব দেরিতে ওঠে। পায়খানার ক্ষেত্রে কোষ্ঠকাঠিন্য দেখা দেয়। শরীরে অনেক সময় শীতভাব বেশি হয় এবং সহজেই ঠান্ডা লাগে। তাহলে এদের রোগীগুলো একটু মোটাসোটা হয়ে থাকে। বাচ্চারা দুধ হজম করতে পারে না বা দুধ খেলে সমস্যা হয়, কিন্তু ডিম পছন্দ করে। শরীর থলথলে এবং মনে হয় যেন শরীরে হাড় নেই, সবই মাংস। আর প্রচুর ঘাম হয়, মাথার ঘামে বালিশ ভেজে যায়, তার সাথে আপনার ঘামে এবং তার মলমূত্র সব কিছু দিয়ে টক গন্ধ বেরোয়। তাহলে এক্ষেত্রে আমাদের ওষুধ হলো ক্যালকিরেকার। এরপরের আমাদের ওষুধ হচ্ছে ইপিকাক। হজমের গোলমাল থেকে খুব বমি বমি পায় এবং বমি হয়। বমি হওয়ার পরও বমি ভাব আসে। বমি হওয়ার পরও বমি ভাব যায় না হচ্ছে আপনার ইপিকাকে। আর বমি হওয়ার পর একটু আরাম বোধ করে হচ্ছে আর্সেনিকে পায়খানা হওয়ার পরও আরাম বোধ করে, নাক্স ভূমিকাতেও পায়খানা হওয়ার পরও আরাম বোধ করে। কিন্তু এই ইপিকাকে বমি বমি ভাবটা থাকে বমি হওয়ার পরও, মানে প্রচুর পরিমাণে বমি হয়, তারপরও বমি ভাব যায় না। আর এদের খাওয়ার ইচ্ছা থাকে না। এদের জিহ্বাটা পরিষ্কার থাকে, মনে যেন বার্নিশ করা। খেলে পরে এদের বমি ভাব বৃদ্ধি পায়, পিপাসা পায় না। জিহ্বা পরিষ্কার থাকে। অনেক সময় পেটে খুব যন্ত্রণা হয়, পাতলা ফেনা ফেনা সবুজ পায়খানা হয় ও পেটে যন্ত্রণা হয়। তাহলে এক্ষেত্রে আমাদের ওষুধ হলো ইপিকাক। এর পরবর্তী ওষুধ হচ্ছে চেলিডোনিয়াম। লিভারের গণ্ডগোল থেকে এদের খিদা হয় না। অনেক সময় উপর পেটের ডান দিকে ব্যথা বা যন্ত্রণা হয়। যন্ত্রণা ডান দিকের স্ক্যাপুলার নিচে থেকে শুরু হয়ে ডান দিকের উপর পেটে আসে। অনেক সময় খালি পেট থাকলে উপর পেটের ডান দিকে এদের চিনচিন করে ব্যথা হয় এবং কিছু খাওয়ার পর যন্ত্রণা কমে যায়। কিন্তু খালি পেট হলেই আবার যন্ত্রণা শুরু হয়। খুব গ্যাস হয় এবং মুখে তেতো স্বাদ হয়। টক জাতীয় খাবার বেশি পছন্দ করে। খুব গরম খাবার খেতে ভালোবাসে। যাদের লিভারের প্রবলেম থাকে তাদের গরম খাবার খেতে ভালো লাগে। জিহ্বা হলুদ বর্ণ দেখায়। পায়খানা খুব শক্ত, ছাগলের পায়খানার মতো, যে গুটলে গুটলে দানা দানা মল বের হয়। অনেক সময় পাতলা পায়খানা হলুদ আকারের হয়, হলুদ বর্ণের হয়। পেটের অস্বস্তি বিকাল 4টা থেকে রাত 9টা পর্যন্ত বৃদ্ধি পায়, লাইকোপোডিয়ামের মতো। জন্ডিসের পর এদের ক্ষুধামন্দা হলে আমরা চেলিডোনিয়ামকে ব্যবহার করতে পারি। এরপরে আমাদের ওষুধ হচ্ছে আইরিশ ভার্স। আইরিশ ভার্সে আপনার খুব অম্বল হয় এবং গলা ও বুক জ্বালা করে। মিষ্টি জাতীয় খাবার খেলে এদের গ্যাস হয়। গ্যাস ও অম্বল থেকে খুব মাথার যন্ত্রণা হয়। খুব ভালো করে মনে রাখবেন এই পয়েন্টটা। গ্যাস এবং অম্বল থেকে এদের মাথার যন্ত্রণা হয়। মাথার যন্ত্রণার সাথে খুব বমি বমি পায় এবং বমি হয়। ভীষণ টক ধরনের বমি হয় এবং দাঁত পর্যন্ত টক হয়ে যায়। মাথার যন্ত্রণা শুরুতে চোখে অন্ধকার দেখায় এবং বমি হওয়ার পর মাথা যন্ত্রণা পেটে যন্ত্রণা কমায়। এই মাথা যন্ত্রণা শুরুতে চোখে অন্ধকার দেখে, এটা হচ্ছে আপনার আইরিশ ভার্সে আছে, তারপরে ক্যালিবাইক্রমে আছে। এবং বমি হওয়ার পর মাথা যন্ত্রণা ও পেটে যন্ত্রণা কম হয়ে যায়। তাহলে এক্ষেত্রে ওষুধ আমাদের হচ্ছে আইরিশ ভার্স। এরপরে আমাদের ওষুধ হচ্ছে পেট্রোলিয়াম। অনেক সময় খাওয়ার ইচ্ছা থাকে না ও বমি বমি ভাব হয়। বাঁধাকপি সহ্য হয় না। বাঁধাকপি খেলে পেটে খুব গ্যাস হয় এবং পাতলা পায়খানা হয়। অনেক সময় খালি পেট হলে চিনচিন করে ব্যথা শুরু হয় এবং খাবার পর যন্ত্রণা কমে যায়, কিন্তু আবার পেট খালি হলেই যন্ত্রণা শুরু হয়। শীতকালে পেটের কষ্ট এবং চর্মরোগ, বিশেষ করে হাত পা ফাটা বৃদ্ধি পায়। এক্ষেত্রে আমাদের ওষুধ হলো পেট্রোলিয়াম। এরপরে হাইড্রোস্টিস।
হাইড্রাস্টিস, অনেক সময় খিদে হয় না, উপর পেটের মাঝখানে হালকা হালকা ব্যথা বা যন্ত্রণা হয়, যকৃতের কার্য ঠিকমতো হয় না, শরীরে ম্যাজ ম্যাজ ভাব, কাজে এনার্জি থাকে না, জিহ্বার মাঝখানে হলুদ ছড় পড়ে, জিহ্বার মাঝখানে হলুদ ছড় পড়ে এবং জিহ্বার সামনেও দুই পাশে পরিষ্কার থাকে। জিহ্বার মাঝখানে হলুদ ছড় পড়ে কিন্তু দুই পাশে পরিষ্কার থাকে। কোষ্ঠকাঠিন্য দেখা দেয়, খুব গ্যাস হয় এবং টক ঢেকুর ওঠে। এক্ষেত্রে আমাদের ওষুধ হলো হাইড্রাস্টিস। এরপরে ওষুধ হচ্ছে ক্যালিকাট। খাবার খাওয়ার সাথে সাথে পেটে খুব গ্যাস হয়, গ্যাসের জন্য মনে হয় পাকস্থলী ফেটে যাবে, গ্যাসের জন্য শ্বাসকষ্ট দেখা দেয়। তাহলে এক্ষেত্রে ওষুধ হলো আমাদের ক্যালিকাট। মোটামুটি এ পর্যন্ত। আরও অনেক ওষুধে আপনার পেটের সমস্যা বা গ্যাস দেখা দেয়, তো লক্ষণ অনুযায়ী সাধারণত এই ওষুধগুলো বেশি ব্যবহার হয়ে থাকে। আরও ওষুধ আছে আমাদের, যেমন ইথুজা, নেট্রাম কার্ব, ম্যাগ কার্ব, তারপরে হচ্ছে আপনার ল্যাক ভার্সাস ক্যাম। তো ঠিক আছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ।